তাই আমরা সারা ঢাকা শহরে যত নোয়াখালীর ভাই ব্রাদার আছে আমরা সকলে একত্রিত হয়েছি আমাদের নোয়াখালী বিভাগের দাবি নিয়ে। তাই আমরা বলতে চাই আমাদের সাথে কোনো কারো বিরোধ নাই, আমরা একাই 100। নোয়াখালী আপনি নতুন করে কোন জেলা বাংলাদেশে বিভাগ হবে, 8টি জেলা আছে, যখন 9 নাম্বার বিভাগ হবে তখন নোয়াখালী বিভাগ হবে। আমরা এখানে আসছি এজন্য আমরা জানতে পেরেছি আমাদের নোয়াখালীকে বিভাগের যে আমাদের দাবি ছিল, আমাদের নোয়াখালীকে 5 কাটিয়ে বিভাগে যেন জুলাই গণঅভ্যুত্থানের এই জুলাই সনদে যেন স্বাক্ষর না হয়, কারণ আমাদের 56 জনের বেশি রক্ত দিয়েছে আমাদের এই বৈষম্যের বিরুদ্ধে। তো আমাদের নোয়াখালীকে বিভাগ দিতেই হবে। এখানে আমরা যেটা জানতে পেরেছি দেখেছি যে কিছু কূটকৌশলী লোক, কিছু কূটকৌশলী উপদেষ্টারা আমাদের নোয়াখালীকে বাদ দিয়ে বিভাগের জন্য নোয়াখালী বিভাগের দাবি জানানো হয়েছিল। নোয়াখালী বিভাগের দাবিতে নতুন করে জুলাই সনদ ঘোষণা করা হয়েছিল, তার মাধ্যমে আপনারা কুমিল্লা ফরিদপুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আমাদের নোয়াখালীতে অন্তর্ভুক্ত করা হয়নি। 200 বছর পুরানো একটি জেলা আমাদের নোয়াখালী জেলা। তাই আমরা আমাদের দাবি জানাতে এসেছি যে জুলাই সনদের ভিতরে আমাদের নোয়াখালীকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের নোয়াখালী ছাড়া কোনো নতুন কোনো বিভাগ হবে না, এটা আমাদের নোয়াখালীবাসীর দাবি। আপনি দেখেন একটা বিভাগ হতে হলে অন্য পাশের জেলার মন্তব্য অবশ্যই আপনাকে নিতে হবে। তাই আমাদের ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালীর মানুষের একসাথে একই দাবি, তারা নোয়াখালীর সাথে থাকতে চায় এবং নোয়াখালী বিভাগ হোক। আমরা চাই আমাদের পানের জেলা নোয়াখালী জেলা ঐতিহ্য সমৃদ্ধ এবং পয়সা দিয়ে রেমিটেন্স দিয়ে সবকিছুর দিক থেকে নোয়াখালী সেরা। আমাদের নোয়াখালী চাই আমরা বিভাগ হতে। আমরা আমাদের একটাই দাবি, আর কোনো দাবি নাই, শুধুমাত্র আমাদের চাওয়া নোয়াখালী বিভাগ হোক। আমরা নোয়াখালীর মানুষ আজকে এখানে একত্রিত হয়েছি একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নোয়াখালী বিভাগ চাই। স্বতন্ত্রভাবে আমাদের নোয়াখালীকে অবশ্যই বিভাগ দিতে হবে এবং জুলাই সনদের ভিতরে আমাদের নোয়াখালীকে যোগ করতে হবে। কোনো নোয়াখালী ছাড়া কোনো জুলাই সনদ ঘোষণা করা হবে না। আমরা 124-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, 52-র ভাষা আন্দোলনে আমরা রক্ত দিয়েছি। যদি বলেন কে দিয়েছে, আমাদের আব্দুল সালাম ভাষা আন্দোলনে 52-তে রক্ত দিয়েছে। যদি বলেন 71-এ কে দিয়েছে, 7 জন বিশিষ্টের মাধ্যমে একজন বিশিষ্ট আমাদের বিশিষ্ট রুল আমিন আমাদের 71-এ কতটুকু ভূমিকা রেখেছে আপনারা সকলেই জানেন। আমরা এখানে যারা এসেছি এখানে 90% মানুষ আমাদের জুলাই 24-এ আন্দোলনে সরাসরি যুক্ত ছিল। তাই আমরা বলতে চাই আপনি একটা জেলাকে বিরোধ করে 3টা জেলার মতামত না নিয়ে একটা জেলাকে কখনো বিভাগ দিতে পারেন না। আজকের আরো আন্দোলন এই কারণে, যখন 11 তারিখে আমাদের শনিবারে আমাদের ঢাকা প্রেস ক্লাব থেকে আন্দোলন শেষ করে আমাদের নোয়াখালীর ভাই বোনেরা ঢাকা থেকে নোয়াখালী ফেরার পথে কুমিল্লাতে আমাদের গাড়িগুলোকে আটকিয়ে দিয়েছে। সেই সব সন্ত্রাসীদের বিপক্ষে আজকে আমাদের এই কর্মসূচি। আপনারা জানেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে 11 তারিখে আমরা আন্দোলন করেছিলাম। 11 তারিখে যখন আমাদের আন্দোলন শেষ হয়ে গেল তখন আমাদের নোয়াখালী ফেরার পথে আমাদের ভাই বোনদের বাসের উপর তারা হামলা করে, মারধর করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা এটা চক্রান্ত করেছে, শিশু সমন্বয়ক, তারপরে এসকে মিডিয়ার টিপু, উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া উস্কানিতে এই কাজগুলো হয়েছে। আমরা চাই আসিফ মাহমুদের অবশ্যই পদত্যাগ করতে হবে। আমাদের নোয়াখালীকে অবলম্বে বিভাগ দাবি করতে হবে।